লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব কবির। আজকে আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গাইজ, আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে পেক্কো বিল্লুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আসলে বাসায় বসে থাকতে থাকতে আমার পেক্কো বিল্লুর মনটা অনেক খারাপ হয়ে গেছিল, তাই চিন্তা করলাম ওকে নিয়ে একটু কারমাইকেল থেকে ঘুরে আসি। কারণ এই পেক্কো বিল্লু ঘুরতে আবার খুবই ভালোবাসে, ঘুরতে বেরোলেই ওর মন ভালো হয়ে যায়। পেক্কো বাড়িতে যতই লাফালাফি করুক না কেন, ঘুরতে বেরোলেই সে আবার শান্ত হয়ে যায় অনেকটা। ভেবেছিলাম এই সবুজ ঘাসের মধ্যে পেক্কোকে একটু হাঁটাবো, কিন্তু সে দেখতেছি শুয়ে পড়তেছে বারবার, সে কেন জানি হাঁটতেই চাইতেছে না। যেহেতু পেক্কোর হাঁটার কোনো ইচ্ছা নেই, তাই ওকে নিয়ে শহীদ মিনারে এসে বসে পড়লাম। বসে কিছুক্ষণ ধরে ওর সাথে অনেকটাই খুনসুটি করলাম। পেক্কোকে নিয়ে ঘুরতে বের হলে শুধু পেক্কোরই মন ভালো হয়ে যায় না, সঙ্গে আমারও অনেকটাই মন ভালো হয়ে যায়। আর পেক্কোর যে কিউট ফেস, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা দেখলে যে কারোরই মন ভালো হতে বাধ্য। পেক্কোর সঙ্গে শহীদ মিনারে বসে কিছুক্ষণ সময় কাটানোর পরে ওকে নিয়ে আবার হাঁটতে বের হলাম। আর পেক্কোকে নিয়ে বের হলেই ওর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। অনেকেই ওকে কোলে নেয় আদর করার জন্য, আবার অনেকেই ছবি তোলার জন্য ওকে কোলে নেয়। একটু পর আমার দুইজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তারাও এই পেক্কোর কিউটনেসের প্রশংসা করতেছিল। আমার এক বন্ধু তো ওকে কোলে নিয়েই ওকে আদর করতে শুরু করলো। আসলে ও অনেকটাই কিউট দেখতে, তাই সকলেরই নজর কেড়ে নেয়। তারপর কয়েকটা মেয়ে পেক্কোকে কোলে নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে এবং পেক্কো তাদের কোলে যেতে যাচ্ছিল। কিন্তু আমি পেক্কোকে মেয়েদের কোলে যেতে দেয়নি জন্য পেক্কো রাগ করে দেখেন কোথায় চলে এসে বসে আছে। ও এতটাই রাগ করেছিল যে বারবার ডাকার পর বের হয়ে আসতেছিল না। তাই পরে আমাকেই ময়লার মধ্যে নিচে নেমে ওকে জোর করে বের করে নিয়ে আসতে হইল। ওখানে অনেক মাকড়সার জাল থাকায় পেক্কোর পুরো শরীরে মাকড়সার জাল লেগেছিল। পরে আমাকে অনেকক্ষণ সময় ব্যয় করে ওর পুরো শরীর পরিষ্কার করে দিতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও পেক্কোর রাগ কিছুতেই কমতেছিল না। মেয়েগুলোর কোলে না যেতে পারার রাগটা সে তখনও মনের মধ্যে পুষে রেখেছিল। তারপর পেক্কোকে অনেকক্ষণ ধরে আদর করে করে ওর রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ আদর করার পরে অবশেষে পেক্কোর মনটা ভালো হয়ে যায় এবং সে আমার কোলে শুয়ে আদর নিতে থাকে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।